আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগে। এই যে আমি ইতিমধ্যে ইফতারির জন্য আয়োজন করে নিচ্ছি। এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। কারণ আমি মুরগির মাংস রান্না করব। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি। মসুরির ডাল। এটা আমি পেঁয়াজু বানাবো। আর এই যে দেখেন মাংসটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইতিমধ্যে মাংসটা আমি দিয়ে দিয়েছি মশলা কষানো পরে। এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে সুন্দর মতো রান্না করে নেব। আর মাংসটা আজকে থাকছে একদম সেহরির জন্য। সেহরির জন্যই রান্না করছি। আর ওইদিকে তো আমি বুটটা সিদ্ধ করে নিয়েছিলাম। ইতিমধ্যে সিদ্ধ হওয়ার পরে আমি বুটটা বাগার দিয়ে নিয়েছি। তারপরের ধাপে আমি চলে আসছি। এই যে ডালটাও ইতিমধ্যে আমি ব্লেন্ড করে নিয়েছি, কারণ ব্লেন্ড করা খুবই জরুরি। ওইদিকে আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। আর এইদিকে তো আমার বুট বাগার দেওয়া হচ্ছেই। এই যে ফাইনালি লুকটা দেখেন, খুবই সুন্দর করে একটু মজা করে রান্না করেছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হবে। ভাতও রান্না কমপ্লিট। এদিকে আমার ছোলা বুট ভুনা করাটাও একদম কমপ্লিট। তারপরের ধাপে চলে আসলাম, ভাজাভুজি করব। হ্যাঁ, ডালটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে সব কিছু মিক্সড করে নিয়েছি। যা যা লাগে তাই তাই আমি মিক্সড করে নিলাম। এখন আমি সুন্দরভাবে মাখিয়ে একত্রে এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আর অবশ্যই ডালের পেঁয়াজু বানাতে হলে কি লাগবে, বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর লাগবে ধনিয়া পাতা। তাহলেই কিন্তু পেঁয়াজুটা অনেক টেস্ট হয়। আর যা যা মশলা লাগে সেইগুলো তো আপনারা সবই জানেন। তো ইতিমধ্যে আমি সব কিছুই দিয়ে দিলাম তেলে। আর আমার ভাজাও কমপ্লিট। আমি লাল লাল করে ভেজে নিয়েছি যেগুলা, সেগুলা উঠিয়ে নিচ্ছি। আর যেগুলা আমার এক পাশে ভাজা হইছে সেইগুলা আমি আরেক পাশে উল্টেই দিয়েছি। আর এই যে দেখেন আমি আলুর চপও বানিয়ে নিয়েছি। আলুর চপের সাথে ছিল ডিম চপ। পেঁয়াজু ভাজা কমপ্লিট করার পরে এখন আমি এক এক করে আলুর চপগুলা দিয়ে দিচ্ছি তেলে। আর বেসনটা আমি 2 ঘন্টা আগেই মেরিনেট করে রেখেছিলাম। তাহলে কি হয়, বেসনটা অনেক সুন্দর হয়। কোনো দানা দানা বেসনের গুঁড়া থাকে না, যার জন্য খুবই সুন্দর আর খুবই মচমচা হয়। আর কি কি দেয়া লাগে বেসনে সেটা আপনাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি। আমার কিন্তু কিছু ভাজার রেসিপি আছে, সেগুলা অবশ্যই কিন্তু দেখে আসতে ভুলবেন না। যেগুলো যেগুলো আমি রেসিপি ইতিমধ্যে করে আমার চ্যানেলে ছেড়েছি। আর যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওটা এখনও লাইক কমেন্টস করেন, ভিডিওতে যতগুলো ভিডিওতে আপনারা লাইক কমেন্টস করে আমার পাশে থাকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এই যে আমার চপ ভাজা কমপ্লিট করার পরে আপনারা দেখতেই পারলেন আমি বেগুনিগুলোও সুন্দর মতো ভেজে নিলাম। আর এতটুকু ডালের যেই ব্যাটারটা ছিল, ডালের যেই ব্লেন্ড করা আমার পেঁয়াজুর জন্য তৈরি করেছিলাম, সেগুলো রয়ে গিয়েছে। আর বাইরের থেকে কিনে নিয়ে আসা হয়েছে এই যে জিলাপি, দই। আর এই তো সব কিছু ভাজা কমপ্লিট। অল্প অল্প করে ভেজে নিয়েছি যেহেতু আমরা জনসংখ্যা একদমই কম। তারপরেও এগুলা দিন শেষে থেকেই যাবে। কিছু ফল ফ্রুটসও কেটে নিয়েছি। এই ছিল আজকের ভাজাভুজির ব্লগ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা। আর আশা করি আমার পাশে থাকবেন, ফুল ভিডিও দেখবেন। আর আগের ভিডিওগুলোও আমার চ্যানেলে আছে, যারা যারা এখনও দেখেননি
দেখে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এই তো, আপনারা ভালো থেকেন।